সেদিন ঘুরে এলাম সুবর্ণগ্রাম। এই হচ্ছে সুবর্ণগ্রামের ঢুকতেই প্রথমেই চোখে পড়বে এই জায়গাটা। খুব সুন্দর। এই যে আমাদের সমস্ত ব্যাটালিয়ানরা আমরা এখানেই আছি। আর এটা হচ্ছে পাশে রেস্টুরেন্ট সাইড। তো এটা ঢুকতেই ডান দিকেই এই রেস্টুরেন্টটা, এবং রেস্টুরেন্টের পাশে সুন্দর ছোট্ট একটা লেকের মতো আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা রাইড, আমরা এটা দেখছিলাম। আমরা যেহেতু প্রথম ঢুকেছি, তো সব কিছু কোথায় কি আছে আমরা এখনও ভালো করে জানি না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওটাকে উপভোগ করছিলাম। অনেক উঁচু ওই রাইডটা। তো যাই হোক, আমরা ওখানে পরে যাব। আমরা এখন এই জায়গাটাতে কিছুক্ষণ সময় থাকবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা এখান থেকে পুরো পার্কটা ঘুরে দেখব। তো এই জায়গাটা খুবই সুন্দর। এটা রেস্টুরেন্টের পাশেই এই লেক সাইডটা খুব সুন্দর। বেশ সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এখানে অনেকটা সময় ছিলাম, সবাই এখানে ছবি তুলেছি। যেটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যাক সাইড। তো দেখার মতো খুব সুন্দর একটা জায়গা। তো সবাই ছবি তুলছে। ছবি তোলা শেষ করে এরপর আমরা খাওয়া দাওয়ার কাজটাও এখানেই শেষ করেছি। কিন্তু খাবার আমরা বাসা থেকেই নিয়ে আসছিলাম প্যাকেট করে, যে আমার ভাইয়ের ও রান্না করে নিয়ে আসছে, ওই রান্না করছে সব। তো আমরা প্যাকেট করেছি, সবাই মিলে নিয়ে আসছি। বোনের ছেলে, ভাইয়ের ছেলে, তারপর আমাদের 2 কাকি ছিল সাথে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার কাজটা এখানেই শেষ করেছি। ভিতরেও টিকিটের সাথে প্যাকেজ আছে। তো টিকিট নেওয়ার সময় প্যাকেজ সহ নিলে দুপুরের খাবার সহ প্যাকেজ ওরা বিক্রি করে, পরে জানতে পারছি। আর ইউটিউবের যুগ, এখন ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যায়। তো যাই হোক, আমরা বাসা থেকেই খাবার নিয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা যে আইসক্রিমও খাচ্ছি। আইসক্রিম এখানে পাওয়া যায়। আর এই যে বাচ্চারা নৌকা চালাচ্ছে, ডিজিটাল যুগের ডিজিটাল নৌকা। তো এটার আসলে অ্যাকচুয়ালি নাম কি আমি নিজেও জানি না। তো যাই হোক, নৌকাই বলছি। আমাদের পিচ্চি ভয় পাচ্ছিল। তো যাই হোক, আমরা ওইখানে বেশ অনেকটা সময় কাটিয়ে এরপরে আস্তে আস্তে দুপুরের পরে বের হচ্ছি। এই 2:30টার দিকে হয়তো আমরা ওখান থেকে বের হয়ে আসছি, 2:30 বা 3টার দিকে বের হয়ে এরপর আমরা আস্তে আস্তে পুরো পার্কটা ঘুরে বেড়াইলাম, ঘুরে দেখলাম। তো এই যে আস্তে আস্তে যাচ্ছি। তো পার্কের সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে যে উভয় সাইডেই পাশে টাইলস করা বসার জায়গা। এই জিনিসটা আমাকে এতটাই মুগ্ধ করেছে। আপনি পুরো পার্কটা ঘুরে বেড়াবেন, 2 সাইডে এরকম বসার জায়গা পাবেন। মানে আপনি যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, আপনাকে বসার জন্য কোনো কিছু খুঁজতে হবে না। মানে পুরোটাই, মানে এটা আশ্চর্য লাগছে আমার কাছে। যে জায়গাটা গাছ আছে, গাছের জায়গাটাও সুন্দর করে ডিজাইন করে দেয়া। পুরো পার্কটা এভাবে সাইড দিয়ে মানে টাইলস করে বসার ব্যবস্থা করা আছে। রাইডগুলোও খুব সুন্দর, অনেকগুলো রাইডই আছে, এবং সবগুলো রাইডই আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে। মানে নর্মাল রাইড তেমন কোনো আমাদের জন্য, মানে আমাদের তো এখন বয়স হয়ে গেছে, বাচ্চারা খুব এনজয় করছে। বাচ্চাদের জন্য ঠিক আছে, বাচ্চারা সবটাতেই উঠতে পারে। কিন্তু আমরা এখন আসলে সব কিছুতে উঠতে পারি না চাইলেও। তো আমাদের জন্য আরেকটু নর্মাল রাইড হলে ভালো হতো। আমরা কোনোটাতেই উঠিনি, বাচ্চারা উঠছে সবটাতেই। তো ওই যে যেটা রেস্টুরেন্টের পাশ থেকে দেখাইলাম যে একটা ঘুরছিল, এই যে এটা অনেক উঁচু, দেখেই ভয় লাগছিল। তো এটাতে আমরা মানে কেউই উঠিনি, বাচ্চাদেরকে উঠতে দেওয়া হয়নি।
আর যেই টাইমটাতে আমরা এটা দেখছিলাম সেটা এই সময়টা আসলে খুব রৌদ্র ছিল, লোকজনও তেমন একটা ছিল না। আর আমরা যেহেতু ওয়ার্কিং ডেতে গেছি, লোকজন একটু কম ছিল, এটা ভালোই ছিল আমাদের জন্য। একদিকে ঘুরে বেড়াইছি, খোলামেলা ছিল, ঘুরে বেড়াইতে ভালোই লাগছে। তো এই যে পুরো পার্কটা ঘুরে বেড়াইতে এই যে এরকম বসার জায়গা, মানে আপনি ক্লান্ত হয়ে গেলেন, ভালো লাগলো না, একটু বসে নিলেন, বসে আবার হাঁটা শুরু করলেন। যেহেতু পুরো পার্কের চারপাশে গাছ আছে, গাছ ভর্তি, এই জিনিসটা খুবই ভালো লাগছে। সারাদিনের জন্য বেড়াইতে গেলে এরকম একটা জায়গায় মানে চয়েস করা উচিত। ঘুরলাম, বেড়াইলাম, বসলাম, হাওয়া বাতাস খেলাম। আর এই যে পুরো পার্ক জোড়ায় এরকম কয়েকটা ট্রেনই আছে, মানে এটা হলো উপরে, একটু পরে আমরা দেখাবো নিচের দিকে যাব, যখন নিচে বিশাল একটা লেক আছে সেখানে গেলেও এরকম ট্রেন দেখা যাবে। আর এই যে এই সাইডটা, এটা এখনও রেডি হয়নি, তবে রেডি করছে, এটা হবে বারবিকিউ জোন। তো বারবিকিউ জোনে যে আমার ভাই যাচ্ছে, দুষ্টুমি করছে, ওখানে বসে এভাবে খাবে, সে ডেমো দেখাচ্ছে সে। তো এই হলো অবস্থা। তো এই জোনটা খুব ভালো লাগছে। এটা পুরোটাই বারবিকিউর জন্য নাকি করছে, এটা এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে এই জায়গাটাও খুব জমজমাট হবে ভবিষ্যতে। হয়তো নেক্সট ইয়ারে গেলে হয়তো এটাকে আমরা মানে দেখতে পাবো, আবার যদি কখনো যাওয়া হয় বা যাই। তো এটার কাজ করছে, আমরা দেখে আসছি। তো এইটারই পাশে এই যে বারবিকিউ জোনটা দেখাইলাম, বারবিকিউ জোনটার পাশেই হলো এই লেক। এখানে এসে তো পুরা থকে গেছি। আমরা কাপড় চোপড় নিয়ে যাইনি, ওরাও ভালো করে সার্চ দেয়নি, আমি তো দেখিইনি। তো আমরা যদি ইউটিউবে সার্চ দিয়ে যেতাম তাহলে কাপড় চোপড় নিয়ে গেলে ওইখানে আমরা হয়তো গোসল করতে পারতাম। তো যাই হোক, এই জিনিসটা আমাদের ভুল হয়েছে। তো এখানে খুব সুন্দর সুইমিং পুল আছে, আর এই পুরোটাই হয়েছে লেকে নামা নিষেধ, লেকে নামা যায় না। সুইমিং পুল যেহেতু আলাদা আছে, সুইমিং পুলে গোসল করা যায়। তো এই জায়গাটা মনে হচ্ছিল যে সাগর পাড়ে বসে থাকলে যেই রকম একটা মানে আরাম ফিল করা হয়, প্রচুর বাতাসে বসে আছে সবাই মিলে, এতটাই বাতাস ছিল, মনে হচ্ছিল আমরা সাগর পাড়ে বসে আছি। আর খুব ভালো লাগছে, মোট কথা মনে হচ্ছিল না যে ওখান থেকে উঠে আসি, মানে মনে হচ্ছিল সারাক্ষণ এখানে বসে থাকি, সারা দিন বসে এখানে থেকে উঠতেই ইচ্ছা করছিল না। আমরা এই যে পাশে দিয়ে এরকম ট্রেন আছে, তো এই যে উপরে একবার দেখাইলাম। তো এটা হলো লেক সাইডের, এক এক জায়গায় এক এক রকম, এটা ছিল লাল, এটা হলো সবুজ। তো এরকম আছে আর কি, তো দুইটা তিনটা দেখছি এরকম ট্রেন। আর এই যে আমরা পরে এটা হলো স্পিড বোটে উঠেছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগে। স্পিড বোট অনেকটা জায়গা, মানে লেকের এই ভিতর দিয়ে অনেকটা জায়গা জুড়েই রাইড করা যায়। তো একেবারে ছোট জায়গা না, মোটামুটি বেশ বড় জায়গায়। তো এটা এই স্পিড বোটে আমি উঠে খুব মজা পেয়েছি, আমার কাছে বেশ ভালো লাগছে। ঘুরে ঘুরে দেখছিলাম, এত ভালো লাগছিল আসলে, এরিয়াটা এত সুন্দর, আর ওরা ভিতরের ইয়েগুলো এত সুন্দর করছে, ঘুরে বেড়াইতে মজাই লাগে। এগুলো লেক সাইড। আর এই যে লেক সাইড দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে, এক সাইডে দিয়ে যায় হলো ট্রেন, আর ভিতর দিয়ে হচ্ছে সাফারি। এই যে এই পাশে ডান দিকের সাইড হলো সাফারি, আর সাফারি পার্ক, আর এই পাশ দিয়ে যায় ট্রেন। তো আমরা ট্রেনে উঠেছি, এটার পরে আমরা ট্রেনে উঠবো। তো দুই দিকেই রাস্তা করা আছে। তো আমরা সাফারি পার্কে উঠেছি। তো এইটুকুর মধ্যেই আসলে পরবর্তীতে যখন ঘুরতে ঘুরতে বোঝা গেল যে এইটুকুর ভিতরেই সব কিছু। সাফারি পার্কটাও সুন্দর, সাফারি পার্কের জন্য সাফারি পার্কের জন্য আলাদা গাড়ি আছে, আর ঘোড়ার গাড়ি আছে সাফারি পার্কে। সাফারি যে এটা হলো যে এই সিনারিটা হচ্ছে ট্রেনে উঠে আমরা এই সিনটা নিয়েছি, এই সিনটা হচ্ছে ট্রেনের। তো এরপরে সাফারি পার্কেও যাব, সেই সাফারি পার্কের ইয়েটাও দেখতে পাবেন। তো এই সিনটা ট্রেন থেকে নেয়া। তো
তো একই কিন্তু ডান দিকে আর হলো ভিতরের দিকে। এই যে এটা হচ্ছে সাফারি পার্কের যে গাড়িটা, সাফারি পার্কের গাড়িতে উঠেছি। আর সাফারি পার্কের সাইডে ঘোড়ার গাড়ি আছে, আর সাফারি পার্কের জন্য গাড়ি আলাদা আছে। তো সাফারি পার্কের যে গাড়িটা সেটা হচ্ছে সাফারি পার্কের ভিতরে যায়, মানে পশু পাখি যেখানে পশু থাকে। ওখানে খুব বেশি পশু নাই, শুধুমাত্র উট পাখি আছে, উট পাখি অনেক আছে। তো এই যে আমরা এখানে এই গাড়িটা খোলা, তো এই গাড়িটাতে উঠে দাঁড়ায় দাঁড়ায় পুরা সিনারিও দেখা যায় ভালোই। তো এটা আবার ভিতরে যায়, এই যে ভিতরে চলে আসছি সাফারি পার্কের ভিতরে ঘুরে। আর ঘোড়ার গাড়ি যেটা চলে, ঘোড়ার গাড়ি বাহির দিয়ে চলে। এই যে আমরা উট পাখির কাছে চলে আসছি। উট পাখি দেখে সবাই ভয়ে দাঁড়ায় গেছে গাড়ির ভিতরে। আর এই যে উট পাখি যে গাড়িটা আছে, গাড়ির পাশে খাবার থাকে, এই খাবারগুলো উট পাখি খায়। এই যে এটা দেখার একটা খুব সুন্দর জিনিস। খাচ্ছে, ও খাচ্ছে আর ওই দুটাকে তাড়াই দিচ্ছে। যে যা ওই যে কথায় আছে না, জোর যার মুল্লুক তার, সে তাড়াই দিয়ে নিজে একা একা খাবে। তো যাই হোক, এই পুরো সাফারি পার্কটা আমরা ঘুরছি। এখানে শুধু ঘোড়া আর হলো উট পাখি বেশি, অনেকগুলো উট পাখি আছে দেখলাম, হাঁস আছে, উট পাখির ডিমও দেখা যাবে। আর এই উট পাখিটা খুব সুন্দর, অনেক বড়, ঠোঁট দুটো লাল লাল। এটার ভিতরে ডিম আছে। আমি সাফারি পার্কের আলাদা একটা ভিডিও দিয়েছি, ওটার মধ্যে ডিটেলস দিয়েছিলাম, মানে পুরো সাফারি পার্কটা ঘুরে বেড়াইছি, সেটা দেখাইছি। আর উট পাখি যে ডিম পারছে সেটাও দেখানো আছে ওটার ভিতরে। এখানে জাস্ট আংশিক একটু দেখানো হয়েছে। আর এই পুরোটাই যে ঘুরে বেড়াচ্ছিলাম, তো সবাই একসাথে আসলে খুব মজা করেছি আমরা, খুব ভালো লাগছে। তো এরকম জায়গায় আসলে বারবার যেতে ইচ্ছে করে। ঢাকা শহরে আমরা যারা থাকি, খোলামেলা জায়গা তো আমাদের আসলে অনেক অভাব। রুমের ভিতরে বন্দি থাকি, এরকম ফাঁকা জায়গা পেলে, সে যেমন বন্দি পাখি, যেমন খোলামেলা জায়গা পেলে খুব খুশি হয়, তা আমরা ওই রকমই খোলামেলা জায়গা পেলে খুব খুশি হই এবং পাখা ঝাপটাতে ঝাপটাতে ঘুরে বেড়াতে চাই। তো এই যে আমরা লেকের পাশ থেকে উপরে উঠে আসছি। এই জায়গাটা হচ্ছে উপরে, এই যে এরকম দুই পাশ দিয়ে টাইলস করা, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, মানে দুই পাশেই। আপনি হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান, সাইডে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে, যেরকম সবাই বসে আছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করবেন। এত বিশাল বড় পার্ক, মানে হাঁটতে হাঁটতেও বেশ সময় লাগে, মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হবেনই আপনি। আমরা অনেকটা হাঁটছি, আমরা রাইড সবগুলোতে উঠিনি, তবে যে ট্রেন জাতীয় যে ট্রেনেতে উঠছি। তো ট্রেন দিয়ে পুরো পার্ক ঘুরে বেড়ানো যায়, সেটাও ঘুরছি। আবার বেশ অনেকটা রাস্তা আমরা পায়েও হেঁটেও এই পুরো পার্কটা দেখেছি সবাই মিলে। তো এভাবে হাঁটতে হাঁটতে পরে সন্ধ্যার সময় আমরা বাসায় চলে আসবো। তার কিছু আগে দিয়ে, এটা প্রায় বিকেল হয়ে গেছে, যে এটা আমাদের ফ্রি রাইড ছিল, মানে টিকিটের সাথে। ওইটাতে উঠে আমার একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এটা হচ্ছে যে সুইমিং পুল, উপরে বাচ্চাদের, নিচে বড়দের সুইমিং পুল। লাস্টে ওদেরকে রিকোয়েস্ট করে আমরা সুইমিং পুলের উপরটা একটুখানি ছবি নিয়েছি আমি। আর এটা হচ্ছে ওই যে বারবিকিউ জোন দেখাইছিলাম, সেই বারবিকিউর একটা রুমে ওরা লাইটিং করেছে, সেই লাইটটা দেখাইছে, মানে লাইটের সাথে ফ্যান আছে, সেটা দেখানোর জন্য ভিডিওটা করলাম, আধুনিক সিস্টেম যাকে বলে। তো এই যে এখন প্রায় আমরা যখন চলে আসছি, এটা হলো রাত, প্রায় মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো তখন ওরা আবার এইটাতে উঠতে চাইলো বাচ্চারা, তো এটাতে লাস্টে ফিনিশিংয়ে এটা উঠে এরপরে আমরা আস্তে আস্তে বের হয়ে চলে আসছি। এটাই ছিল লাস্ট রাইড। তো সারাদিনের ঘোরাঘুরি খুব মজার ছিল, আবার সময় হলে আবার যাব ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের সুবর্ণগ্রাম ভ্রমণের ইতিবৃত্তান্ত।
তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই সুবর্ণগ্রামে ঘুরে আসবেন, ভালো লাগবে। আশা করি বোর হবেন না, খুবই ভালো একটা জায়গা টাইম পাস করার জন্য। আল্লাহ হাফেজ।